দর্শক স্বাগত জানাচ্ছি কোরাইশ নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহির নয়ন। কোরাইশ নিউজ সাধারণ মানুষের দুর্ভোগ নিরসনে এবং দেশের স্বার্থে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। আমি আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বর্তমান সরকার ১৬০-টির উপর পণ্যের উপর ভ্যাট নির্ধারণ করেছে, তেমনি বিমানের টিকিটের উপর ভ্যাট নির্ধারণ করায় প্রবাসীরা কি বলছেন কোরাইশ নিউজে। চলুন আমরা তাদের সাথে এ ব্যাপারে কথা বলি। বিমানের তো ক্রমাগত বৃদ্ধি হতেই যাচ্ছে, কন্টিনিউ দেখছি ক্রমাগত হচ্ছেই, কমছে আর না। আমাদের তো কমাইলে একটু ভালো হয়। আমরা যতটুকু জানি বর্তমান সরকার আসলে প্রবাসীদের কল্যাণমুখী, কিন্তু বিমানের টিকিটটা হু হু করে বাড়ার এটা আপনাদের কিরকম প্রভাব পড়ছে? না, এটা তো আমাদের জন্য অবশ্যই একটা মানে কঠিন পর্যায়ে যাচ্ছে, কারণ আমরা মন চাইলেও যাওয়া আসা করতে পারছি না। হ্যাঁ, দেখা গেছে যে আগে ইজিতে যাইতে পারতাম, আসতে পারতাম। ছুটিতে আসলে ওখান থেকে আসাটা এতটা ডিফিকাল্ট হয় না, কিন্তু যাওয়াটা অনেক টাফ হয়ে যায় আমাদের জন্য। আমি প্রথমবার, আমি যাই না তো আগে। বিমানের টিকিটের দাম যদি বৃদ্ধি করা হয় এতে প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হবে। অবশ্যই ক্ষতিগ্রস্ত হইব, কারণ প্রবাস কারণ যায় তো টাকা এত নাই, কারণে এই কারণে প্রবাস যায় মানুষ। তো ওই জায়গায় যদি টিকিটের দাম বাড়তে থাকে তাহলে তো প্রবাস যেতে কষ্ট, বিভিন্ন ধরনের টানা খেয়েছে অনেক কিছু। যদি বাংলাদেশ বিমানের টিকিট যদি মানে কমায় তাহলে আমার জন্য প্রবাসীর জন্য ভালো হবে। সরকার যে ভ্যাট নির্ধারণ করেছে বিমানের উপর টিকিটের উপর, এটা কি আসলে ঠিক হবে কিনা? এটা তো ঠিক হচ্ছে না, আমগো করে তো এটা তো জুলুম হচ্ছে। আমরা অল্প আয়ের লোক, আমরা এত টাকা দিয়ে আমরা কেমনে আসবো বাংলাদেশে? কিন্তু আমাদের তোমার সম্ভব না। জি না, আমাদের কোনো সমস্যা হয় নাই, সীমাবদ্ধ আছে, আগের মতনই আছে আলহামদুলিল্লাহ। সরকার যদি বিমানের টিকিট বৃদ্ধি করে এত কোনো সমস্যা হবে? জি না, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। বিমানের টিকিটের দাম কি বেড়েছে? সাময়িক কিছুটা বেড়েছে। কত শতাংশ বেড়েছে? ওটা তো বলতে পারি না। আগে তো যে টিকিট কাটতাম 35,000, এখন টিকিট কাটা হচ্ছে আপনার 40,000 টাকা। এতে তো আপনাদের সমস্যা হচ্ছে কিনা? জি, এতে আপনারা সমস্যা পড়ছেন কিনা? তো সমস্যা না, এটা তো দাম বাড়াতে সমস্যা হবে না। এই মনে করেন যে 3-4 হাজার মতন বাড়িছে এরম। এতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা? সমস্যা আমাদের মনে করেন আমাদের জন্য যদি 1 টাকা বাড়ে তাও তো আমাদের জন্য সমস্যা, তাই না? এই তাছাড়া আর কি, সমস্যা হলে তো আমাদের সমাধান করার কায়দা নাই। টিকিট যেহেতু দাম বাড়িয়ে গেছে, তাই না? কবে? সমস্যা একটু আমাকে তো কম হলে ভালো হয় আর কি, যত কম হয় ওদিক থেকে আর কি সুবিধা আর কি। বিমানের টিকিটের দাম আসলে আমার কাছে মনে হয় না বেড়েছে। আমি 2-3 বছর আগে যে টিকিটের প্রাইস দিয়ে আমি আসছি, এই টিকিটে আমি বর্তমানে আবার আসতে পারছি। না, এটা আসলে ঠিক হবে না। আমরা প্রবাসীরা মনে করেন যাই অন্য দেশে টিকিটের দাম হলে 15 থেকে 20,000, 25,000 টাকা, আর আমাদের দেশে যেতে হয় 70,000 টাকা, 65,000 টাকা এইরকম করে। মাঝখানে কিছুদিন আগে 1 লাখ টাকার উপরে হয়েছিল। আমরা দুবাই থেকে যখন আসছি তখন 1 লাখ টাকার টিকিট কেটে আসছি, আপ ডাউন টিকিট। এই যে বিমানের টিকিট প্রবাসীদের জন্য, আপনাদের মতো প্রবাসীদের জন্য সরকার আর কোন ধরনের পদক্ষেপ নিলে ভালো হয়? বিমানের টিকিট একদমই বাড়ার ব্যাপারে আপনারা কি আসলে সাপোর্ট করেন কি? বিমানে টিকিট কম থাকাটাই ভালো, জানি সবাই যাইতে পারে সুন্দরভাবে, সুবিধা যে কম থাকলে। বিদেশ যখন যায় 5 লাখ 6 লাখ টাকা লাগে, তখন বিমানে টিকিটে যদি 50-60 হাজার টাকা লেগে যায়, তাহলে আমাদের এটা হয়রানি হয়ে যায়। দেশের অর্থনীতিকে ধরে রাখছে প্রবাসীরা বাঁচলেই দেশের অর্থনীতি চাকা ঘুরে। তারা মনে করেন সরকার যে ভ্যাট নির্ধারণ করেছে বিমানের টিকিট ক্ষেত্রে কিছুটা শিথিল হওয়া দরকার। তবে কেউ বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখেছেন। আবু তাহির নয়ন, কোরাইশ নিউজ, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা।